একদিন এ মহাবিশ্বের সব শব্দ থেমে যাবে, আকাশ ভেঙে পড়বে, পাহাড়গুলো ধুলোয় মিশে যাবে, আর মানুষ আতঙ্কে ছুটবে দিক বিদিক। কেউ একে ডাকবে কিয়ামতের দিন, কেউ বলবে মহান দিন, আবার কেউ বলবে বিচার দিবস। আসলে সবই একই দিনের ভিন্ন ভিন্ন নাম। মহাগ্রন্থ আল কোরআনে কিয়ামতের দিনকে প্রায় ২০টিরও বেশি নামে ডাকা হয়েছে। প্রতিটি নামের পেছনে লুকিয়ে আছে গভীর অর্থ, ভয়ঙ্কর বার্তা আর চিরন্তন শিক্ষা। দর্শক, আজ আমরা জানব কোরআনে বর্ণিত সেই নামগুলো। সঙ্গেই থাকুন। ইয়াউমুল কিয়ামা, দ্য ডে অফ রেজারেকশন। সূরা কিয়ামার ১ নম্বর আয়াতে এই নামটি ব্যবহৃত হয়েছে। শেষ বিচারের দিবস বোঝাতে এই নামটি কোরআনে সবচেয়ে বেশিবার ব্যবহৃত হয়েছে। এর অর্থ পুনরুত্থানের দিন। সেদিন সবাই কবর থেকে উঠবে এবং আল্লাহর সামনে দাঁড়াবে। আস-সাআহ, দ্য আওয়ার। এর অর্থ মুহূর্ত বা ঘণ্টা, অর্থাৎ হঠাৎ করেই এটি ঘটবে। কোনো পূর্বাভাস ছাড়াই পৃথিবী ধ্বংস হবে। তাই কোরআনে একে বলা হয়েছে সাআহ বা হঠাৎ আসা ঘণ্টা। সূরা আনআমের ৩১ নম্বর আয়াতে এই নামটি ব্যবহৃত হয়েছে। ইয়াউমুদ্দিন, দ্য ডে অফ জাজমেন্ট। এর অর্থ বিচার দিবস। এদিন জিন ও মানুষ তাদের সমস্ত কাজের হিসাব দেবে। আল্লাহ হবেন সর্বশেষ বিচারক। সূরা ফাতিহার ৪ নম্বর আয়াতে নামটি ব্যবহৃত হয়েছে। ইয়াউমুল হিসাব, দ্য ডে অফ রেকনিং। এর অর্থ হিসাবের দিন। সেদিন ছোট বড় প্রতিটি আমলের হিসাব নেওয়া হবে। কারো আমলনামা ডান হাতে, আবার কারো বাঁ হাতে দেওয়া হবে। সূরা সদের ১৬ নম্বর আয়াতে শব্দটির উল্লেখ রয়েছে। ইয়াউমুল ফাসল, দ্য ডে অফ ডিসিশন। এর অর্থ সিদ্ধান্তের দিন। এদিন মুমিন ও কাফেরদের মধ্যে চূড়ান্ত ফায়সালা হবে। জান্নাত ও জাহান্নামের পথ আলাদা হয়ে যাবে। সূরা মুরসালাতের ১৩ নম্বর আয়াতে শব্দটির উল্লেখ রয়েছে। ইয়াউমুত তানাদ, দ্য ডে অফ সামনিং। এর অর্থ ডাকার দিন। সেদিন মানুষ চিৎকার করে একে অপরকে ডাকবে, সাহায্য চাইবে, কিন্তু কেউ কাউকে সাহায্য করতে সক্ষম হবে না। সূরা মুমিনের ৩২ নম্বর আয়াতে নামটির উল্লেখ রয়েছে। আল ওয়াকিআহ, দ্য ইনএভিটেবল। এর অর্থ অনিবার্য ঘটনা, অর্থাৎ এ দিনটিকে কোনোভাবেই ঠেকানো যাবে না। এ ঘটনা অবধারিত। শব্দটি ব্যবহৃত হয়েছে সূরা ওয়াকিয়ার ১ম আয়াতে। আস-সাখাহ, দ্য ডিফেনিং ব্লাস্ট। এর অর্থ কর্ণবিদারী শব্দ। সেদিন ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারে শিঙার এমন এক ভয়ঙ্কর ধ্বনি হবে যে মানুষের শ্রবণ শক্তি ভেদ করবে। সবাই স্তব্ধ হয়ে যাবে। সূরা আবাসার ৩৩ নম্বর আয়াতে শব্দটি ব্যবহৃত হয়েছে। আল কারিআহ, দ্য শকার। এর অর্থ ভয়ঙ্কর আঘাত। কিয়ামতের দিন এত প্রবল আঘাত হবে যে পাহাড়ও তুলার মতো উড়ে যাবে। নামটি ব্যবহৃত হয়েছে সূরা কারিআর ১ম আয়াতে। আল গাশিয়াহ, দ্য ওভারওয়েলমিং। এর অর্থ আচ্ছন্নকারী দিন। ভয় ও শোকে সেদিন সবকিছু আচ্ছন্ন হয়ে যাবে। মুখগুলো হবে বিবর্ণ। সূরা গাশিয়ার ১ম আয়াতে শব্দটি ব্যবহৃত হয়েছে। ইয়াউমুত তাগাবুন, ডে অফ মিউচুয়াল ব্লেমিং। এর অর্থ পরস্পরের প্রতি অভিযোগের দিন। সেদিন মানুষ তার জীবনকালে করা কাজ ও ভুলের জন্য নিজেরাই একে অপরকে দায়ী করবে। সূরা তাগাবুনের ৯ নম্বর আয়াতে শব্দটি ব্যবহৃত হয়েছে। ইয়াউমুল বা'স, দ্য ডে অফ রাইজিং। এর অর্থ পুনরুত্থানের দিন। সেদিন মানুষ পুনরায় জীবিত হবে এবং আল্লাহর সামনে হাজির হবে। শব্দটি ব্যবহৃত হয়েছে সূরা রুমের ৫৬ নম্বর আয়াতে। ইয়াউমুল খুরুজ, দ্য ডে অফ ইমার্জেন্স। এর অর্থ বের হওয়ার দিন। সেদিন কবর থেকে বেরিয়ে মানুষ হাসরের মাঠের দিকে ধাবিত হবে। সূরা কফের ৪২ নম্বর আয়াতে নামটি ব্যবহৃত হয়েছে। ইয়াউমুল জামঈ, দ্য ডে অফ গ্যাদারিং। এর অর্থ সমবেত হওয়ার দিন। সেদিন সকল মানুষ, জিন, পূর্বসূরি, উত্তরসূরি সবাই এক স্থানে সমবেত হবে। সূরা তাগাবুনের ৯ নম্বর আয়াতে নামটি ব্যবহৃত হয়েছে। ইয়াউমুত তালাক, দ্য ডে অফ মিটিং। এর অর্থ সাক্ষাতের দিন। সেদিন মানুষ তার রবের সঙ্গে, নবীর সঙ্গে, এমনকি তার আমলের সঙ্গেও সাক্ষাৎ করবে। নামটি ব্যবহৃত হয়েছে সূরা মুমিনের ১৫ নম্বর আয়াতে। ইয়াউমুল খুলুদ, দ্য ডে অফ ইটারনাল লাইফ। এর অর্থ
চিরস্থায়ী জীবনের দিন, অর্থাৎ সেদিন সিদ্ধান্ত হবে চিরকাল জান্নাতে না চিরকাল জাহান্নামে। সূরা কফের ৩৪ নম্বর আয়াতে নামটি ব্যবহৃত হয়েছে। ইয়াউমুন আযীম, এ গ্রেট ডে, এর অর্থ মহান দিন। সত্যি এ এক মহৎ ও ভয়ঙ্কর দিন, যার গুরুত্ব অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না। এই নামটি ব্যবহৃত হয়েছে সূরা আন-নামের ১৫ নম্বর আয়াতে। ইয়াউমুম মাশহুদ, এ উইটনেস ডে, এর অর্থ দৃশ্যমান বা প্রত্যক্ষ হওয়ার দিন। মানুষ, জিন ও ফেরেশতা সবাই সাক্ষী হবে এই দিনের ঘটনাবলীর। সূরা হুদের ১০৩ নম্বর আয়াতে শব্দটি ব্যবহৃত হয়েছে। ইয়াউমিল আখির, দ্য লাস্ট ডে, এর অর্থ শেষ দিন, অর্থাৎ এটাই হবে পৃথিবীর শেষ অধ্যায়, শেষ মুহূর্ত। সূরা বাকারার ৮ নম্বর আয়াতে নামটি ব্যবহৃত হয়েছে। দর্শক, খেয়াল করেছেন কি, কিয়ামতের প্রতিটি নাম এক একটি দিক তুলে ধরে। কখনো ভয়, কখনো সিদ্ধান্ত, কখনো সাক্ষাৎ, আবার কখনো চিরস্থায়ী পরিণতি। তাই এ নামগুলো শুধু শব্দ নয়, এগুলো আসলে আমাদের জন্য সতর্কবার্তা, যেন আমরা আজই প্রস্তুত হতে পারি সেই মহান দিনের জন্য। তালহা ইবনে রেজা, নিউজ 24।